শুভ বিকাল প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তাই প্রতিদিনের মতো আজকে আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আমরা ছিলাম নবদ্বীপে। তো নবদ্বীপে যেই ব্লগটা ছিল আগে, ওই দিনকারই বিকেলবেলা থেকে আবার ঘোরা শুরু করেছি। কারণ রুমে থেকে কি করব, ঘুরতে এসেছি, তো ভাবলাম চলো আবারও ঘুরে আসি। হাজবেন্ড বলল, খাওয়া দাওয়া করে আমরা রেস্ট করে নিয়েছিলাম আসার পর, তারপর বলল যে চলো ঘুরে আসি। তো এখানে নিচে কিন্তু টোটোওয়ালা দাদা দাঁড়িয়ে থাকে, মানে 2-4 জন থাকে সব সময়, যে যেখানে যাওয়ার সেখানে কিন্তু নিয়ে যায়। তো যাই হোক, আমরা সেই মতে আরেকটা টোটো নিয়েছি। তো সেইভাবে কিন্তু আমাদের আরও 2-4টা মন্দির বাকি ছিল, সেগুলা কিন্তু ঘুরিয়ে দর্শন করিয়ে দিয়েছিল। তো এই হয়েছিল সন্ধ্যার সময়। আর মঠটা কিন্তু আমরা যেখানে ছিলাম সেটা খুবই সুন্দর, আপনাদের দেখালামই। তো এখানে এসেছি আরেকটা মন্দিরে, এসে কিন্তু এখানে মোবাইলটা অ্যালাউ করা ছিল না, তাও একটু একটু করে বাইরের দিকটা একটু ক্যাপচার করেছিলাম। তারপর এখান থেকে বের হয়ে আবারও নিয়ে যাচ্ছে আমাদের আরেকটা মন্দিরে। আসলে এত জায়গা অনেক দিন ধরে ঘুরছি, আগেও বলেছিলাম, কিন্তু মন্দিরগুলির নাম কিন্তু মনে রাখতে পারছি না। এখানে ঘুরে খুবই ভালো লাগছে, চারিদিকে শুধু ধুনো আর ধূপের গন্ধ। এতটা ভালো লাগছে যে হাজব্যান্ড বলছে যে এখানেই থেকে যাই, আর বাড়ি যেতে ইচ্ছে করছে না। সত্যি খুবই ভালো লাগে। তো তারপর এখানে আরেকটা মন্দির এসেছি। তো এসে এখানে নিচেরটায় ঢুকতে টিকিট কাটতে হয়। তো অনেক জায়গাতেই টিকিট কাটতে হয়, আবার অনেক জায়গার মধ্যে মন্দিরে টিকিট লাগে না, মানে মাথা পিছু 20 টাকা। তো এখানেও এসে খুব সুন্দর আলাদা আলাদা করে নীড়াগুলি তুলে ধরেছে, আর খুবই সুন্দর ছিল। ভজলে রাম নাম সুখ ধাম, ভজলে রাম নাম সুখ ধাম, ভজলে রাম নাম সুখ ধাম। तेरा पूरन हो सब काम, तेरा पूरन हो सब काम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख তো দুটো মন্দির ছিল, এই দুইটা মন্দির কিন্তু আমরা দর্শন করে নিয়েছি। তারপর এখানে একটু বাইরে এসেই কিন্তু গঙ্গার ঘাট ছিল। তো এখানে ঘাটে হচ্ছে আরতি হচ্ছিল। তো দাদাটা বলল, আপনাদের ভাগ্য খুবই ভালো, মানে সব সময় এখানে কিন্তু আরতি হয় না, আর এখানে যে আরতি এসে দর্শন পেয়েছেন সেটা অনেকটাই ভালো। তো যাই হোক, দাদার কথা শুনে আমরা খুবই মানে নিজেকে ভাগ্যবান মনে করলাম। সত্যি গঙ্গা ঘাটে এসে আরতির দর্শন পাবো সেটা কিন্তু ভাবিনি। তো যাই হোক, এখানে গঙ্গার আরতিটা দেখে নিয়েছি। বিশ্রাম করেছিল রানী রাসমণিমা, এই ঘাটটা এসে বিশ্রাম করেছিল, তখন কিন্তু এই ঘাটটা মানে স্থাপন করা হয়েছিল, আর সাথে কিন্তু মায়ের একটা মূর্তিও আছে। তারপর এখান থেকে অনেকটা সময় দর্শন করে তারপর গঙ্গাতে আমরাও প্রদীপ দান করেছি, আর সাথে এখান থেকে একটু গঙ্গা জল নিয়েছি। তো বেশি পরিমাণ নিতে পারিনি, কারণ হাজব্যান্ড মানা করছিল, কারণ আমরা ফ্লাইটে যাব না ট্রেনে যাব সেটা এখনও ঠিক হয়নি, কারণ বেশি হয়ে গেলে পরে নিয়ে যেতে অসুবিধা হবে। তো তার আগেও 2021 সালে এসেছিলাম, তখনও কিন্তু গঙ্গা জল নিয়ে গিয়েছিলাম। তো সেইভাবে বেশি পরিমাণ নেওয়া যায় না, কারণ আমাদের যেহেতু ত্রিপুরা থেকে কলকাতা অনেকটাই দূরত্ব। ট্রেনে হলে পরে ঠিক আছে, বেশি করে নিয়ে যাওয়া যায়।
তো এই ঘাট থেকে কিন্তু মায়াপুরের যে মন্দির সেটা কিন্তু দেখা যাচ্ছিল একটু একটু করে, হয়তো লাইটটা দেখে বুঝতে পেরেছেন। তো তারপর এখান থেকে আমরাও কিন্তু আবার বের হয়ে চললাম। তো তারপরে এসে এখানে আমরা মঠের মধ্যে রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপর এটা হয়েছিল পরদিন সকালে। তারপর পরদিন সকালে মানে রুমটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, যে রুমে আমরা ছিলাম। খুবই ভালো, মানে বারবার বলছি খুব ভালো লেগেছে এখানে এসে। তো যারা এখানে এই মঠটাতে পরিচালনা করেন ওনারা খুবই ভালো, মহারাজগুলো মানে এত ভালো ব্যবহার, এত সুন্দর প্রসাদ পেয়েছি কি বলবো, যে আবারও কিন্তু যখন আসবো এখানেই হয়তো থাকবো, মানে আসার জন্য আবার আশা রাখবো, কারণ মানে এতটাই ভালো লেগেছে। তো যাই হোক, তারপরে এই যে উপর, আর আমরা কিন্তু একদম উপর তলায় ছিলাম, সেই জন্য না একটু গরমটাও বেশি ছিল। আর অনেক দিন করে জার্নি, রাত্রে ঠিকঠাক মতো শোয়া হচ্ছিল না, আর শরীর কিন্তু মানে মাঝে মাঝে দুর্বল হয়ে যাচ্ছিল। তারপরে এত পরিমাণ রোদ্দুর, তারপর কিন্তু আমরা সকালে জলখাবার মানে প্রসাদ পেয়ে আমরা বেরিয়ে পড়েছি, মায়াপুর যাব। তো এখান থেকে টোটো করে, টোটোওয়ালা দাদা দিয়ে গেছে, আর লঞ্চে করে কিন্তু আমরা ওই পাশে ইস্কন মন্দিরে চলে যাব। তো ভিডিও একটু একটু করে তুলে রেখেছি, কারণ স্মৃতির খাতায় থাকবে, যখনই আবার ইচ্ছে করবে এসে এসে ঘুরে যাব, সেই জন্য স্মৃতির পাতায় এই ভিডিওগুলো রেখে গেলাম। জানি কোনো দিন কোনো কিছু হবে না, এখন আর আশা রেখে লাভ নেই, কারণ চ্যানেলের খুবই খারাপ অবস্থা হয়ে আছে। তো অনেক জায়গাতেই ঘুরতে পেরেছি, খুব ভালো লেগেছে। তারপর ওইখানে আমরা প্রসাদ পাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছিলাম গোধামেতে। তো তারপর প্রচুর পরিমাণ রোদ্দুর, আর সমস্তটা কিন্তু ঘুরিনি, গোশালা আরও অনেক কি মন্দির ছিল সেগুলাতে আমাদের যাওয়াই হয়নি, কারণ আমার শরীর কিন্তু মাঝেতে খুব অসুস্থ হয়ে গিয়েছিল। তার আগে ছেলের ছিল দুদিন, মানে গতকালকে তার আগের দিন খুবই খারাপ হয়ে গিয়েছিল, ওর ভমিটিং, ডিসেন্ট্রি হয়ে গিয়েছিল। তো এখন ভালো হয়ে গেছে, ওষুধ নিয়েছি, আর ঘর থেকেও কিন্তু ওষুধ নিয়ে এসেছিলাম, তারপর এখানে এসেও আবার ওষুধ নিয়েছি, তো এখন ঠিক আছে। তারপর আমার এখানে এসে মানে হঠাৎ করেই প্রচুর গরম পড়েছে, তো তাই আমারও কিন্তু এখানে এসে ডিসেন্ট্রি হয়ে গিয়েছিল, মানে পেটে ভীষণই যন্ত্রণা। তো যাই হোক, তারপর ভাগ্যিস ওষুধগুলা কিন্তু সাথে করেই নিয়েছিলাম, মানে রুম থেকে ওষুধ সাথে করে নিয়ে এসেছিলাম বলে রক্ষা পেয়েছি। তো যাই হোক, সবটা ঘুরতে পারিনি, বসে বসে রেস্ট করেছি, কারণ প্রচুর পরিমাণ রোদ্দুর। আমরা তখন 10:30 11টা নাগাদ বেরিয়েছিলাম, আর দুপুরবেলাটায় মানে প্রচুর গরম কি বলবো, আর সঙ্গে কিন্তু আমাদের ছাতাও ছিল না। তো যাই হোক, তারপরে এই যে ঘুরে টুরে এসে এখানটায় আবারও আসলাম। আর প্রসাদ পেতে গিয়েও অনেক মানে প্রচুর লাইনের মধ্যে ধরতে হয়, অনেক সময় লেগে যায়। তো বলছিল যে চলো, শরীর ভালো লাগছে না যেহেতু চলে যাই। তো আমি বললাম না, এত কষ্ট করে যখন এসেছি প্রসাদটা পেয়েই যাব, যাই হবার হোক। তো ওষুধটাও আমি নিয়ে নিয়েছিলাম, ওইদিকে ওআরএস খেয়ে নিয়েছি, আর একটা ট্যাবলেট নিয়েছিলাম পেটে ব্যথার। তারপর এখানে যে লাইনে ধরে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিল, তো এখানে প্রসাদটা পেয়েছি। তো প্রসাদ পেয়ে একটু বিশ্রাম করে তারপর কিন্তু আবার আমরা রওনা দিলাম। তো এটা হয়েছে তার পরের দিন। আমরা এখানে 2 দিন
3 রাত ছিলাম। তারপর এখান থেকে বের হওয়ার পালা। 9:30 বাজে, তো আমরা এখান থেকে বের হয়ে গিয়েছি। বের হয়ে এখন আমরা যাব দীঘার উদ্দেশ্যে, যেহেতু আমাদের টিকিট কাটা আছে। এখান থেকে ঠাকুর প্রণাম করে কিন্তু আমরা রওনা দিলাম। তো তারপর এখানে আমরা এসেছি হাওড়াতে। তো হাওড়াতে এসে এখানে কিন্তু খাওয়া দাওয়া করেছি, করে তারপর ট্রেনে চড়ে আমরা একেবারে পৌঁছে গেছি দীঘাতে। দীঘায় একদম হোটেলে এসেছি রাত 10:30 বাজে পৌঁছাতে। তো এটা ছিল আমাদের দীঘাতে হোটেল ঈশানীতে আমরা বুক করেছি, মানে এসেই বুক করেছি। আর এখানে এসে তারপর কাপড় চোপড় অনেক কিছু হয়েছিল, সেগুলা ধুয়ে স্নান ধান করে এই যে রাতের খাবার খেতে খেতে প্রায় 11:30। তো এখানে হোটেলের মধ্যে থেকে রাতের খাবার নিয়েছিলাম, যেহেতু দেরি হয়েছে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন।